হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? এর আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা আন্দামানে এসেছি, আর আমরা এখন আছি পোর্ট ব্লেয়ারে। আর আমরা উঠেছিলাম এই হোমস্টেটাতে। আর আজকে আমরা কোথায় কোথায় যাব এখন সেটা তোমরা দেখতে পাবে। তো এসেই আমরা প্রথমে স্কুটি ভাড়া করে নিয়েছিলাম। পার ডে 500 টাকা করে নেয়, আর তোমাদেরকে তেল ভরিয়ে নিতে হবে। তো স্কুটি ভাড়া করে আমরা এরকম বেরিয়ে পড়েছি। আমরা এখন যাব প্রথমে রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স। এই যে আমরা চলে এসেছি। তো এখান থেকে টিকিট কেটে আর ফর্ম ফিল আপ করে আমরা এখান থেকে যাব হচ্ছে রস আইল্যান্ড বা নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ডে যাব আমরা এখান থেকে। তো আমরা টিকিট কেটে নিয়েছি। এবার আমরা বোটে করে রস আইল্যান্ডে যাব। চারিদিকের ভিউটা এত অসাধারণ লাগছে যে কি বলবো, আর তার সাথে প্রচন্ড রোদ। এখানে আসতে গেলে অবশ্যই ভালো সানস্ক্রিন আর টুপি চশমা এগুলো রাখতেই হবে। তো আমাদেরকে এরকম লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছিল। আর এই যে এটা হচ্ছে আমাদের বোট ব্লু নাইট। তো বোটে আমরা উঠে গেছি। এবার আমরা যাচ্ছি রস আইল্যান্ডের দিকে। যেতে যেতে জলের কালারটা কি সুন্দর লাগছিল কি বলবো। তো আমরা পৌঁছে গেছি রস আইল্যান্ডে। তো এখানে এসে আবার টিকিট কেটে নিয়েছিলাম। ব্যাটারি গাড়ি করে আমরা এখান থেকে যাব। পায়ে হেঁটেও যাওয়া যায়, কিন্তু অনেকটা দূর হয়, আর বাচ্চা নিয়ে বুঝতেই তো পারছো অসুবিধা একটু। আর চারিদিকে নারকেল গাছের ভিউটা দেখো। আর এখানকার হরিণগুলো যেন মনে হচ্ছে আমাদের মানে আশেপাশে যে ছাগল বা গরু ঘুরে বেড়ায় ওরকম, মানুষকে দেখে একটুও ভয় পায় না এরা। তো আমরা উঠে পড়লাম ব্যাটারি গাড়িতে। আর যেতে যেতে ব্রিটিশদের সব ঐতিহাসিক নিদর্শন আমাদের চোখে পড়বে, যেমন ক্লাব হাউস, এরপরে গির্জা বা চার্চ। এছাড়াও মানে এটা ছিল ব্রিটিশদের সদর দপ্তর। হ্যাঁ, যাবতীয় সব কাজকর্ম এখান থেকেই হতো। তো এগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। এই যে এখান দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হয়। লাইট হাউস আছে এখানে। এই রস আইল্যান্ডে ব্রিটিশদের ঐতিহাসিক ধ্বংসাবশেষ দেখা যায়। দ্বীপটি ছিল ব্রিটিশদের ঘাঁটি এবং প্রশাসনিক সদর দপ্তর হিসেবে এখান থেকে তারা কাজ করত। তো যাই হোক, আমরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব লাইট হাউসের কাছে। ওই যে দূরে দেখা যাচ্ছে লাইট হাউস। আর চারিদিকে জলের কালারটা দেখো, আর চারিদিকে দৃশ্যটা দেখে মনটা একদম মানে ভরে যাচ্ছিল। তো এখানে বেশ কিছুক্ষণ সময় আমরা ছিলাম। বেশ ভালো লাগছিল জায়গাটা, কিন্তু খুব রোদ ছিল। এই জন্য তোমরা যখনই আসবে অবশ্যই জলের বোতল সাথে করে নিয়ে এসো। তো এখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা আবার ব্যাটারি গাড়ি করে চলে আসি। তো এটা হচ্ছে ব্রিটিশদের সুইমিং পুল, আর এর পাশেই জলপাতন কারখানা, মানে সমুদ্রের নোনা জলকে এখানে পিউরিফাই করা হতো খাওয়ার উপযোগী করে তোলার জন্য। তো বেশ কিছুক্ষণ সময় এখানে থাকলাম, খুব ভালো লাগলো জায়গাটা। তারপরে আবার আমরা বোটে করে চলে আসি। এসেই একটা হোটেলে খাওয়া দাওয়া করে আমরা আমাদের হোমস্টের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিই। আর এত সুন্দর জায়গায় এরকম রাস্তার ভিডিও না করলে কি হয়। তো রুমে এসে আমরা রেস্ট নিয়ে, যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল সেদিন, তো আমরা এইভাবে কেক কেটে নিয়েছিলাম। এইভাবে কেক কেটে আমরা আমাদের দিনটাকে সেলিব্রেট করেছিলাম। তো এরপরে আমরা আবার সন্ধ্যাবেলা একটু বেরিয়ে যাব পোর্ট ব্লেয়ারের চারপাশটা ঘুরে দেখার জন্য। তো আমরা স্কুটি নিয়ে আবার বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি যেদিক দিয়ে সেদিকে পড়বে হচ্ছে সেলুলার জেল। যদি আমরা সেলুলার জেলের টিকিট আজকে সন্ধ্যাবেলা পাইনি,
আজকে এখানে যতদূর সম্ভব আজকে এখানে বন্ধ থাকে সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শোটা। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে দেখো সেলুলার জেলটা। সন্ধ্যাবেলা অপূর্ব লাগে সেলুলার জেলটাকে দেখতে বাইরে থেকে, কি সুন্দর লাইট দিয়ে সাজানো চারিদিকে। তো সেলুলার জেলের পাশ দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম। এটাকে বলে মেরিন ড্রাইভ। আর দূরে দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখা যাচ্ছে, বেশ সুন্দর জায়গাটা। তো আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফ্ল্যাগের কাছে। 1943 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে পতাকা উত্তোলন করেছিল, ভারতের জাতীয় পতাকা, স্বাধীনতার আগে 1943 সালে। তো এই জায়গাটা সেই স্মৃতি হিসেবে সাজিয়ে তোলা হয়েছে। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। আর তার ঠিক উল্টো দিকে এইভাবে সব খাবারের দোকানগুলো বসেছিল, তো আমরা এখান থেকে কিছু খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা আবার আমাদের রুমে ফিরে আসি। আর দেখো রুমে এসে এরকম ফুট ম্যাসাজ করার জায়গা ছিল, আর আমার মেয়ে বসে পড়েছে ফুট ম্যাসাজ করতে। তো বেশ সুন্দর কাটলো আজকে সারা দিনটা পোর্ট ব্লেয়ারে। তো কালকে আমরা কোথায় যাই সেটা দেখতে পাবে পরের ব্লগে। তো ততক্ষণের জন্য আমাদের সাথে থেকো, আর সবাইকে টাটা।